আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, ওয়ামিনান নাসি, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, মাইয়া কোন যারা বলিতেছে, বলবে, যারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি, বিল্লাহি, আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখিরে, এবং শেষ দিবসের উপরে। এখন আল্লাহকে মানলো, আখিরাতকে মানলো। আমরা তো জানি আমানতু বিল্লাহ, আমরা বিশ্বাস করেছি আল্লাহর উপরে, ওয়া আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এবং ফেরেশতাদের উপরে, রাসূলদের উপরে, নবীদের উপরে, আখিরাতের উপরে, ফেরেশতাদের উপরে, আসমানি কিতাব সময়ের উপরে, সব মানল। এখানে দুইটা জিনিস মেনে গেছে। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখিরি, এবং শেষ দিবসের উপরে আমরা ঈমান আনলাম। আল্লাহকে, ও বন্ধু, যারা আপনার সামনে এসে আমার স্লোগান দিতেছে, আপনি দেখতেছেন তাদের মুখের মধ্যে আমি আল্লাহর নাম, কিন্তু তাদের অন্তরের ভিতরে আপনি নবীর বিরোধিতা রয়েছে। এই জন্য আমি আল্লাহকে মানার নাম মুমিন নয়, আপনি নবীকে মানার নামই হলো মুমিন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে, ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলে, ও বন্ধু, আমি আল্লাহকে মানলো, আখিরাতকে মানলো, এরপর আমি আল্লাহ বলে দেই এরা ইমানদার না। আবার কি করে জানেননি? তাদের চরিত্র, মুনাফিকের চরিত্র কেমন জানেননি? ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু, তারা যখন ইমানদারদের সঙ্গে মিলিত হয়, তারা বলে ক্বালু আমান্না, তারা বলে আমরা ঈমান এনেছি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম, যখন তারা শয়তানদের সঙ্গে মিলিত হয়, ক্বালু ইন্না মাআকুম, আমি তো তোমাদের সাথে রয়েছি। বন্ধুগণ, ইমানদারদের সঙ্গে ইমানদারের সুর, আবার বেঈমানদের সঙ্গে বেঈমানদের সুর, দ্বিমুখী নীতি যারা অবলম্বন করে, এরা মুমিন নয়, এরা হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিকদের সঙ্গে আমাদের কোন সম্পর্ক আছে? আল্লাহ বলেন, ওয়ালা তাকুমু আলা কবরিহি, এই মুনাফিকদের দ্বারে কাছেও আপনি যাবেন না। রাসূল বলতেছেন, আয়াতুল মুনাফিকে সালাসাতুন, মুনাফিকের আয়াত হলো তিনটা। আয়াত মানে হলো নিদর্শন, আয়াত মানে হলো চিহ্ন, আলামত মানে হলো চিহ্ন। মুনাফিকদের আলামত হলো তিনটা। এক নম্বর, তারা কথা বললে মিথ্যা বলবে। দেখবেন একটা বিয়াদব হলো আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন, আন্তর্জাতিক চাপাবাজ, মিথ্যাবাদী, তার নাম হলো আমির হামজা। দেখবেন জান্না শুননা নিজে ভুল করব, আবার কেউ ধরলে আবার ভুলটা স্বীকার করব। ওরা ভুল বইলা ভাইরাল হয়, আবার ধইরা আবার ভুল স্বীকার করে। এটা হলো মুনাফিকদের চরিত্র। জান্না শুননা ভুল করে, আবার জান্না শুননা সত্যকে গোপন করে। এরা হলো মুনাফিকের আলামত। কথা বলেন ঠিক কিনা? এই বিয়াদবে কয়েকদিন আগে বলছে, নবীর সাংবাদিক যখন আমরা ধরলাম 3 দিন পরে মাপ চাইছে, আবার বলতেছে মা খাদিজা কোনোদিন নাকি নামাজ পড়ে নাই। মা খাদিজাতুল কুবরা নাকি কোনোদিন নামাজ পড়ে নাই, পর্দা করে নাই, রোজাও রাখে নাই। এখন আমরা যখন ধরছি, তার পক্ষে কয়েকটা দালাল মৌলবী বেরিয়েছে। দালাল মৌলবী কয় আমির হামজার বক্তব্য ঠিক আছে। এখন ঠিক আছে মর্মে প্রমাণ দিতে আইসা কি বলে জানেননি? কয়েক খাদিজা যখন ইন্তেকাল করছে, যখন ছিল তখন নামাজ ফরজ ছিল না, তাই নামাজ পড়ে নাই। রোজা ফরজ ছিল না, তাই রোজা রাখে নাই। পর্দা ফরজ ছিল না, তাই পর্দা করে নাই। আমি বলতে চাই, ও বেকুবের দল, তোমরা যে বললা নামাজ ফরজ ছিল না তাই নামাজ পড়ে নাই, তোমরা যে বলো পর্দা ছিল না তাই কি পর্দা করে নাই? আরে আপনি খবর নিয়ে দেখেন, যদিও তাদের উপরে পর্দা ফরজ হয় নাই, কিন্তু তারা পর্দাকে সুন্দর করে ফলো করে চলতেন। আর চলতেন বলেই তো স্বয়ং আমার আল্লাহ খাদিজাতুল কুবরাকে সালাম দিয়েছে। আর বড় করে বলে না সুবহানাল্লাহ। এখন তারা বলল খাদিজাতুল কুবরার উপরে তো নামাজ ফরজ ছিল না, এই জন্য নামাজ পড়ে নাই। সে বলছে জীবনও পড়ে নাই, তার মানে নফলও পড়ে নাই, সুন্নতও পড়ে নাই, এমনিও তো পড়ে নাই,
ফরজও পড়ে নাই। আমি তার কথা মেনে নিলাম যে নামাজ ফরজ হয় নাই, তাই ফরজ করে নাই। কিন্তু আমি মুসনাদে আহমদ থেকে একটা হাদিস বলবো, একটা হাদিস আপনাদের সামনে শুনিয়ে দিতে চাই। হাদিস শরীফের মধ্যে এসেছে এইভাবে, আউয়ালু মান সাল্লামা আন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটি হাদিস মুসনাদে আহমদের মধ্যে এসেছে। ও মিথ্যাবাদী রাশমিকা মামদারের প্রেমিক, তোমার মাথা তো ওটু হয়ে গেছে। তুমি বলতেছো বিগত দিনের 16 বছর তোমার জেলে নিয়ে বাইরে মাথা ঠিক মাথা মতো আউলাই লিছে। এমন ভাবে যদি নবী রাসূল নিয়ে উল্টা পাল্টা কথা বলো, তোমার তো ইনজেকশন দিয়ে ঘুমে ফালায় রাখার দরকার ছিল। তুমি এরকম উল্টা পাল্টা কথা বলো, তুমি কিন্তু গেছো কথা কর, ঠিক কিনা? এমন উল্টা পাল্টা নবীর বিরুদ্ধে বলবা, অলির বিরুদ্ধে বলবা, ভাই সরে গীতা। আবার যদি আবার আমার মারছে বিশের লাগে কাবল তাবল আয় পরে মুদ্রা, তো তুমি ঘরে হইতে না থাকবা। তোমার মতো ওয়াজ করা বরজ না, তোমার মতো ওয়াজ করা ঠিক না, কথা কর। এরপরে বলা হলো, কষ্ট হচ্ছে আপনাদের? আমার ওয়াজ কি খারাপ লাগতেছে? এগুলো বাদান ইমানি আলোচনা, তো এগুলো একটু মনোযোগ দিয়ে শুনতিব। আর সেটা একটু উঙ্গাই বঙ্গাই বই একটু ঠেলা টোলা দিয়েন। রান দয়ালে রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। আর যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। সুবহানাল্লাহ কয় না রে? আমি হাসির খুরাক দেই নাই রে বন্ধু, আমি হাসির খুরাক দেই নাই প্রাণ দয়ালে রে। গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা কইল ডাকি দিলে না মরে।